আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা অবশ্যই একটু বড় হয়ে যেতে পারে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মানে আমার ছোটোবেলার একটু গল্প বলতেছি। যেমন আমরা ছোটোবেলায় ঢাকা থাকতাম, মিরপুর 1-এ। তখন আমি অনেক ছোট ছিলাম। আর যখন ঢাকার থেকে দেশে যখন বেড়াইতে আসতাম, তখন দাদি আসলে কী করতো, ধরেন অতটা বড়লোকও ছিলাম না, বা আমরা এখনও নেই, বা আমরা বলবো যে আমরা অনেক বড়লোক। তাই আমরা দাদিকে খুব ভালোবাসতাম, বা দাদি যা বলতো তাই শুনতাম। আসলেই কী করতো, ওই ছালা দিত আর একটা ঝাড়ু দিত, ওইটা দিয়ে আমরা হইছিলাম পাতা টোকাইতে যেতাম। মানে পাতা টোকাইতে গেলে পাতা ভইরা নিয়ে আসতাম, তারপর দাদি ওইটা দিয়ে শুকায় পরে রাঁধতো। আর যখন আমরা বর্ষাকাল গেলে বা বর্ষা হইলে ওরকম এই যে ধান এখন তো ধরেন শুকিয়ে পড়ে যাচ্ছে, আমরা তখন টোকায় নিয়ে আসতাম। আর আপনারা যখন ছোট ছিলাম তখন অনেকেই যাইতাম আসতাম। আর এখন অতটা আমরা করি না। যেমন ধরেন এখন তো বড় হয়ে গেছি, তাই এখন শ্বশুরবাড়ি আইসা পড়ছি, বা দাদি বাড়িও ওরকম করে যাওয়া হয় না, বা ওরকম করে কথাবার্তা বলা হয় না কারোর সাথে, ওরকমই। আর যেরকম মনে করেন বড় হয়ে গেলে মানুষ অনেক দিক দিয়ে কিন্তু কথাবার্তা সব দিক দিয়ে কিন্তু চলাফেরা সব দিক দিয়ে পাল্টিয়ে যায়। এরকমই মনে করবেন যেন সব কিছুই গ্রামের একটা দৃশ্য বা ঐতিহ্য, বা সবাই ধরে রাখতে চায়, এরকমই আমরাও ধরে রাখতে চাই। তার জন্য কিন্তু আমরা কন্টেন্ট ক্রিয়েটর হয়েছি। আর আপনাদের মাঝে কিন্তু আমরা ভিডিও যদি না নিয়ে আসি, আমাদের গ্রামের এই যে আমরা ক্ষেতরা ভিডিও করি, এগুলো আপনারা কীভাবে দেখবেন? বুঝতে পারছেন? আমরা গ্রামের ক্ষেত দেখে আজকে আপনাদের মাঝে এরকম ভিডিও নিয়ে আসি। গ্রামের ক্ষেত দেখেই আজকে আমাদের এই ভিডিওগুলো দেখেন। আপনাদের কাছে ভালো লাগে, বা কারো কাছে ভালো লাগে, কারো কাছে ভালো লাগে না। এইটাই, সবার কাছে তো আর সব কিছু ভালো লাগে না। যেমন আপনার ভিডিও আমার কাছে ভালো লাগে, আমার ভিডিও আপনার কাছে ভালো লাগে না। তাই আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, তারা অবশ্যই সবার ভিডিও দেখতে হবে, সবাইকে ভালোবাসতে হবে। বা আমাদের গ্রামটা কীরকম লাগে আপনাদের কাছে অবশ্যই কিন্তু জানাবেন। আমি অত সুন্দর করে বা গুছিয়ে বা কথা বলতে পারি না, বা অত সুন্দর করে ভিডিও করতে পারি না। আমি কিন্তু ভিডিও এডিট করি না বা কিছু করি না, আমার মনে যা আসে আমি তাই কিন্তু বলে দিই। আর আমাদের দাদি এখন নেই পৃথিবীতে। আপনারা সবাই আমাদের দাদির জন্য বা দাদার জন্য, নানা নানির জন্য দোয়া করবেন, যেন তাদেরকে আল্লাহ বেহেশত নসিব করুক। আর আপনাদেরও দাদা দাদি যদি থেকে থাকে অবশ্যই বলবেন। আর সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা কীরকম হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।